আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2-এর গত ভিডিওতে আমি দিয়েছি 28 নাম্বার সৃজনশীল। আজকে আমি তোমাদের 29 নাম্বার সৃজনশীলের সমাধান তুলে ধরবো তোমাদের সামনে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। দেখো, এখানে আমি দিয়েছি 29 নাম্বার, প্রদত্ত চিত্রের আলোকে এসি এর পরিমাণ কত। একেবারেই সহজ একটা অঙ্ক। এসি এর পরিমাণ কত বললেই চিত্র দেখার সাথে সাথে কিন্তু আমাদের অঙ্কটা করা একেবারে পানির মতো সহজ। বিশেষ করে এই চিত্রের অঙ্কগুলো করাই যে এত সহজ, চিত্র দেখলেই অঙ্ক করা সহজ লাগে। তারপর বলছে tan a প্লাস tan c এর মান কত। তাহলে তো আর তারপরে গতে বলছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এখানে একটা চিত্র দেওয়া আছে ওইটার সামনে। তাহলে আমি দেখো আজকে তোমাদের ক নম্বর অঙ্কের সমাধান করি। দেখো, তাহলে আমাদের এখানে কি আছে, এখানে আছে হলো যে এসি। হ্যাঁ, এসি ক নাম্বার লিখবা এখানে। ক ক এসি এর পরিমাণ কত। এসি এর মান, এসি এর মান কত, এসি এর মান কত, এই তো কথা নাকি, এই হচ্ছে কথা। তাহলে দেখো এখানে এ আর বি, বি আর সি, তার মানে একটা ত্রিভুজ দেওয়া আছে, তাই না? ত্রিভুজটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে যে বি কোণটা দেওয়া আছে, যে বি কোণটা, এই কোণটা বি কোণের বিপরীত যেটা, ওটারে বলি কি আমরা, ওটারে বলি হচ্ছে অতিভুজ। আর যদি আমরা সি কোণ ধরি তাহলে এইটা হলো যে লম্ব। যদি এ কোণ ধরিয়া করি তাহলে এইটা হবে লম্ব, এইটা হবে ভূমি। যদি সি কোণ ধরে করি তাহলে এইটা হবে লম্ব, এইটা হবে ভূমি। এখন আমাদের এসি এর পরিমাণ নির্ণয় করতে হলে এগুলো দেখার প্রয়োজন নাই। তাহলে আমাদের দেওয়া আছে কি, দেখো আমি একটু লিখি এখানে। এ বি সমান, এ বি সমান আছে কত, এ বি সমান আছে হলো যে 1। ঠিক আছে, এ বি সমান আছে 1। তারপর আছে বি সি সমান আছে √3। হ্যাঁ, এইটা দেওয়া আছে। তাহলে এইটা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র সমান কি আমরা জানি, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে লম্ব, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, নাকি? এইটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা অত কিছু না বলে আমরা লিখতে পারি কি, দেখো লিখতে পারি হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের পিথাগোরাসের সূত্র অনুসারে, সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্র অনুসারে। ঠিক আছে, এই হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুসারে যদি আমরা লিখি তাহলে আমরা সূত্রটা কি লিখতে পারি, দেখো এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা লিখতে পারি, তাই না? তাহলে এইটা যদি আমরা লিখি, এখানে আমরা অবশ্যই বা চিহ্ন দেব। তাহলে এসি স্কোয়ার সমান, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার। তাহলে এবির মান কত, এবির মান আছে হচ্ছে 1। তাহলে 1-এর উপর স্কোয়ারটা দিয়ে দেই, প্লাস বিসির মান কত, √3। এখানে হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি করি, দেখো এইখানে যদি করি তাহলে এসি স্কোয়ার সমান 1-এর উপর স্কোয়ার যা দিলে যা আছে তাই, প্লাস স্কোয়ারের সাথে √1টা কাটা দাও, থাকে কত, 3। তাহলে এইখানে আমরা লিখতে পারি এ সি, আর এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ার পরিবর্তে আমরা সমানের অপর সাইডে আমরা কি দিতে পারি, একটা √ওভার দিয়ে দিতে পারি। হ্যাঁ, একটা √ওভার দিয়ে দিতে পারি। তাহলে 3 আর 1 হচ্ছে 4, আর 3 আর 1 হচ্ছে কি 4, আর এই যে এই স্কোয়ারের পরিবর্তে আমরা দেব √ওভার। তাহলে আমরা লিখতে পারি কি, এসি সমান, তাহলে এইটা করলে আমরা কি পাই, দেখো স্কোয়ার 2 হোল স্কোয়ার,
এ স্কোয়ারের সাথে রুট ওভার কাটা, সুতরাং এসি সমান হচ্ছে 2। এইটাই হচ্ছে আমাদের এসি এর মান। চাইছে কি এসি এর মান কত বা এসি এর পরিমাণ কত, তাহলে আমরা এসি এর পরিমাণ হচ্ছে এটার মান হচ্ছে কত 2। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমার 9 নাম্বার অঙ্কের সমাধান আমি দেব। এখানে আছে tan a প্লাস tan c এর মান কত, আমি এখানে লিখছি tan a প্লাস tan c এর মান কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইখানে অবশ্যই আমাদের সূত্রের ব্যাপারটা কিন্তু আসে। যেমন আমি কিন্তু তোমরা জানো যে আমি আমার প্লে লিস্টে গিয়ে দেখবা 9.1-এ আমি প্রথম ক্লাসটাই তোমাদের দিয়েছি সূত্র কিভাবে মনে রাখতে হয়, সেই টেকনিকটা আমি তোমাদের গিয়ে দিয়েছি। ওই ক্লাসটি যদি কেউ না দেখে থাকো অবশ্যই ক্লাসটি দেখে তারপর এই ক্লাসটি দেখো, তাহলে তোমাদের ভালো হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সাইন থিটার সূত্র আমি যোগের সাথে মানে গল্পে গল্পে বলেছি। সাইন থিটা মানে কি, সেটা হচ্ছে সাগরে লবণবতী। আর হচ্ছে কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে কবরে ভূতর্তী। আর হচ্ছে হলো যে ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে যে কি তাল গাছে লম্বা ভূত, তাল গাছে কি লম্বা ভূত। তাহলে এখানে ট্যান এ প্লাস ট্যান সি, তাহলে আমরা জানি কি এখানে একটু এটা অঙ্কটা উঠাই নাও, ট্যান এ প্লাস ট্যান সি, ট্যান সি। তাহলে এইটার আমরা লিখতে পারি কি, দেখো এইটার লিখতে পারি হচ্ছে ট্যান এ। তাহলে ট্যান এ যদি করে তাহলে ট্যানের সূত্র কি, ট্যানের সূত্র হচ্ছে যে লম্ব বাই ভূমি। তাহলে এই কোনটা, এই যেখানে আছে এ, এ যদি ধরো তাহলে ভূমি ধরবা হচ্ছে এটার বিপরীত হচ্ছে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্বা। আর এই যে যেটার সাথে যে কোনটা আছে ওইটার সাথে যেই বাহুটা থাকে ওইটার বলা হচ্ছে যে ভূমি। তাহলে আমরা এটা সমান লিখতে পারি কি, দেখো তাহলে লিখতে পারি হচ্ছে যা বি সি, আর হচ্ছে হলো যে এটা সমান লিখতে পারি এ বি, এ বি প্লাস এখানে ট্যান সি। তাহলে ট্যান সি যদি ধরি তাহলে এইটা হচ্ছে হলো যে লম্বা, আর এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা লিখতে পারি কি এ বি, আর নিচে লিখতে পারি হচ্ছে বি সি। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এটা সমান কি লিখতে পারি, দেখো এখানে হচ্ছে হলো যে এখানে বিসির মান কত, বিসির মান হচ্ছে √3, বিসির মান হচ্ছে √3, এ বির মান হচ্ছে 1 প্লাস এ বির মান হচ্ছে 1, আর এখানে হচ্ছে √3। তাহলে এইটার আমরা একটু কি করব, লসাগু করো। দেখো লসাগু যদি করি তাই হয় কি √3, 1 √3 ভিতর গেলে √3 অক্ষে √3, এই √3 দ্বারা √3 গুণ করলে হয় কি, দেখো √3 গুণ √3, ঠিক আছে। আর এই যে এই প্লাসের হচ্ছে প্লাস, আর √3 লাগে √3 কাটা গেলে থাকে উপরে থাকে 1। তাহলে এইটার আমরা কি করতে পারি, দেখো এখন আমরা √3 আর √3 দুইটা √3, তাহলে এটার আমরা কি করতে পারি, এটার আমরা বর্গ দিতে পারি, হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 1 আর নিচে হচ্ছে √3। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, এখানে লিখতে পারি যে স্কোয়ারের সাথে রুট ওভার কাটা গেলে থাকে 3, আর হচ্ছে হলো যে এখানে হচ্ছে কি প্লাস প্লাস 1 আর নিচে হচ্ছে √3। তাহলে এখানে হয় কত, উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে √3। এইটাই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। তাহলে কি হবে, ট্যান সি এর সুতরাং নির্ণয় মান হচ্ছে 4√3। এইটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যান্সার। এখন আমি গ নাম্বার অঙ্কের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্কিপ। গ নাম্বার অঙ্কের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। গতে আছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে গতে যদি এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে বলে তাহলে আমরা লিখতে পারি কি, এখানে হচ্ছে কি ট্যান খ হতে পাই, আমরা লিখবো খ হতে পাই, খ হতে পাই, খ হতে পাই কি, সেটা হচ্ছে যে ট্যান এ সমান 1/√3/1 সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, বা ট্যান এ এর মান হচ্ছে কি এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই, তারপরে লিখতে পারি সমান √3, নিচের অনের তার দাম নাই এই জন্য √3 লিখলাম। এখন আমরা লিখতে পারি হচ্ছে ট্যান এ এক্স প্লাস ওয়াই সমান ট্যান √3 মান হচ্ছে 60 ডিগ্রি। √3 মান হচ্ছে কত, ট্যান √3 মান হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি।
তাহলে এই ট্যানের সাথে এই ট্যান কাইটা দাও, তাহলে হয় কি, সুতরাং এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এখন আবার আমরা কি করব দেখো, আর একটা কোণ আছে, এইটারে ধরবো। তাহলে আবার 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 হচ্ছে হলো কি, ট্যান সি সমান 1/√3, বা দিলাম না, সমান দেই, সমান ট্যান সি সির মান আছে কত, সির মান আছে এক্স মাইনাস ওয়াই। তো আমরা এইখানে লিখতে পারি, সির মান লিখতে পারি হলো যে এক্স মাইনাস ওয়াই সমান সমান এইখান দিতে পারি ট্যান, আর হচ্ছে যে 1/√3 মান হচ্ছে কত, 30 ডিগ্রি। 30 ডিগ্রি দিতে পারি। হ্যাঁ, এখানে একটু পরের লাইনটা লিখি, আর একটু লাইনটা লিখি, এইটার উঠাই 1/√3। তাহলে এইখানে লিখতে পারি কি দেখো, ট্যান এক্স মাইনাস ওয়াই সমান, এই ট্যানটা এখানে দিতে হবে, এই ট্যানটা এখানে দিতে হবে, কারণ এটার মান বসানোর জন্য। হ্যাঁ, ট্যান এখানে 1/√3 মান হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে ট্যানের সাথে ট্যান কাটা, তাহলে সুতরাং হয় কত, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 30 ডিগ্রি। দেখা যায় নিচে করা যাবে, তাহলে আমরা এইটা পেলাম হলো যে 1 নং, আর এইটা হচ্ছে 2 নং, এটা হচ্ছে 2 নং। তাহলে 1 নং যোগ 2 নং, 1 নং যোগ 2 নং, 1 নং আর 2 নং যোগ করি, তাহলে আছে কি, এক্স প্লাস ওয়াই সমান আছে 60 ডিগ্রি, তারপর আছে এক্স মাইনাস ওয়াই সমান আছে 30 ডিগ্রি। তাহলে এইটার আমরা যদি ভাগ করি, যোগ করি, তাহলে যোগ করলে ওয়াইয়ের সাথে ওয়াই কাটা, এখানে হয় কত, এক্স আর এক্স 2x সমান 60 আর 30 হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বা এক্স সমান হচ্ছে কত, 90 ডিগ্রিরে 2 দিয়ে ভাগ করলে হয় কত, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে সুতরাং হয় কত, এক্স সমান 45 ডিগ্রি। দেখা যায় 45 ডিগ্রি। হ্যাঁ, এইটা হচ্ছে হলো যে এক্স এর মান, আমরা এক্স এর মান অলরেডি পাইছি। এখন আমরা কি করব, এখন হচ্ছে যে এখন আমরা ওয়াই এর মান বের করব। তাহলে ওয়াই এর মান বের করতে হলে এক্স এর মান লিখতে হবে, এক্স এর মান 1 নং এ বসাই, এক্স এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নং আছে কি, এক্স প্লাস ওয়াই সমান কত, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হলে এক্স এর মান কত দেখো, এখানে আমরা কি লিখব, এক্স এর পজিশনে এই 45 ডিগ্রিটা বসাবো, 45 ডিগ্রি প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। তাহলে এইখানে লিখতে পারি ওয়াই সমান 60 ডিগ্রি, এটা আছে প্লাসের, অপর সাইডে গেলে কি হবে, মাইনাস। হ্যাঁ, 45 ডিগ্রি। তাহলে 60 থেকে 45 গেলে থাকে হচ্ছে 15 ডিগ্রি, সুতরাং ওয়াইয়ের মান হচ্ছে 15 ডিগ্রি। সুতরাং তাহলে আমাদের কি, সুতরাং নির্ণয় মান হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই, 60 ডিগ্রি আর হচ্ছে কত, 15 ডিগ্রি। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বলতে বলতে আমি সৃজনশীলটা শেষ করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে, যেন আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অবশ্যই ভালো হলেও কমেন্ট করবে, আর মন্দ হলেও অবশ্যই, খারাপ হলে বা ভুল ত্রুটি হলেও তোমরা কমেন্ট করে জানাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখা হবে নেক্সট ক্লাসে।